হরে কৃষ্ণ। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 6:30। তো কেবল ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন সবার প্রথমে বাসি বিছানাটা তুলছি। আর দেখো বেলা কতটা হয়ে গেছে। এখন কত তাড়াতাড়ি বেলা হয়ে যায়, মানে এখন তো দিন বড় রাত ছোট, এই জন্য। তো যাই হোক, বাসি বিছানাটা তুলে নিচ্ছি এখন, তারপরে সংসারের কাজে লেগে পড়বো। আর প্রচুর নাইটি বানানো আছে, আর আজকে একটা নিমন্ত্রণ আছে। তাই ভেবেছিলাম যাব না, কিন্তু আমার শাশুড়ি মা বলছে যে আমি না গেলে নাকি উনি যাবে না। তাই আমি বললাম তুমি আর শ্বশুরমশাই যাও, আমার মানে বাবা যাও। তো বলেন না, তোমার সাথেই যাব। তো যাই হোক, দেখা যাক কী হয়, যাওয়া হয় কি হয় না। তো এদিকে দেখো বাসি ঘর টর এগুলো সব ছেড়ে দিচ্ছি। প্রচণ্ড মানে ধুলো, মানে এই দিনে তো প্রচণ্ড ধুলো বাতাস হয়, হাওয়া বাতাস, তো ধুলোও হয় প্রচণ্ড বাতাসের সাথে। তো যাই হোক, মেশিনের ওই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যেখানে চেয়ার নিয়ে বসে ওই জায়গাটা খালি গর্ত হয়ে যাচ্ছে, প্রচুর মাটি করে। তো দেখো কতগুলো ধুলো বালারও, ঘরের থেকে মাটির ঘর, তাও এত ধুলো। তো প্রচুর বাসনও আছে আজকে মাজার। কালকে যে রান্নাবান্না করেছি সেই বাসনগুলো জমে আছে, রাত্রেবেলা তো আর বাসন মাজিনি। আর ওইদিকে ওরা মা ছেলে দুজনে মিলে ধান সিদ্ধ করছে, মানে ধান সিদ্ধ করবে আমার শাশুড়ি মা, তার জন্য ধানগুলো নামাচ্ছে ওই বিছনাটার থেকে। বিছনার উপরে ধান রাখা হয়েছিল, দেখো দুজনে মিলে ধানগুলো সব জলে দিবে এখন। আর কালকের থেকে মানে ধান সিদ্ধ করা হবে। এখনো পর্যন্ত তো বৃষ্টিকাল আসেনি, বৃষ্টিকাল আসবে তখনই তো শুরু হবে ধান সিদ্ধ। আর এদিকে আমি এই পাশে ছাদ দিয়ে নিচ্ছি। এই রাস্তাটার মধ্যে ওই দিন আমাদের বালি দেওয়া হয়েছে, বালি মাটি এগুলো, কারণ বর্ষার দিনে প্রচণ্ড কাদা হয় আর একদম সমান হয়ে গেছিলো। তো বাইকটাই মনে করো যে যেহেতু বাইক আছে, বাইক যায়, তার জন্য একদম মাটি টাইপে যায়, ওর জন্য দেওয়া হলো। আর এদিকে দেখো গরুগুলো পলা এইভাবে খায় যে চারপাশে ছড়ায় যায়, খায় কম ছড়ায় বেশি। তা উঠানটা অনেক দিন ধরে মানে একদিন পরে যখন ঝাঁট দিচ্ছি, কারণ সময় পাই না প্রতিদিন, আজকে ভাবলাম উঠানটা ঝাঁট দিই। আর ওইদিকে অনেকগুলো শস্যের কাঁটা দেখতেই পাচ্ছ, ওই কাঁটাগুলো দিয়ে আমার ধান সিদ্ধ করা হবে। অনেক বড় উঠান, ঝাঁট দিতে কিন্তু সময় লাগে, কিন্তু ভিডিওর মধ্যে দেখলে পরে মনে হয় কি এই তো 1 মিনিটে হয়ে গেল, কিন্তু এটা ঝাঁট দিতে না এই করে 10-15 মিনিট সময় লাগে। আর প্রচণ্ড ধুলা বাতাস। আর এই একটু পরে ঝাঁট দিয়ে যাবো, একটু পরে আবার পাতা পড়ে একাকার হয়ে যাবে। আর মনে করে ঝাঁট দেওয়ার পরে যখন পাতা পড়ে মানে দেখতে কেমন লাগে, খারাপ লাগে, তখন মানে কি আরও ঝাঁট দিই। তো যাই হোক, আজকে হলো আমার পাশের বাড়ি ভাইয়ের বার্থডে। আদি ওকে চিল্লে বার্থডে উইশ করছিলাম। এদিকে আমার শ্বশুরমশাই হাটের থেকে আসলো, বিমস নিয়ে হাটে গেছিলো। তো অনেক সকালেই গিয়েছিলো হাটে। এদিকে আমাদের যেহেতু সবজি আবাদ করা হয়, তো সবজিগুলো মানে বিমস আবাদ হয়েছে এবার, তো বিমস নিয়ে হাটে গেছিলো সকালবেলা। সেই হাটেতে বিমসগুলো বিক্রি করে দিয়ে আসলো, পাইকারকে দিয়ে আসলো। তো এদিকে দেখো এইগুলো পাতাগুলো ছেড়ে এখানে জমা করলাম, এগুলো দিয়ে ধান সিদ্ধ করতে ভালো হবে। তারপর এখন চলে আসলাম বাসন মাজবো। আর ওইদিকে ধানগুলো ভিজানো হয়ে গেছে। আর কালকে যেহেতু মারা এসেছিলো, আমার ননদের বর, তারপরে ভাগনা সবাই এসেছিলো, তারপর কালকে তো ফ্রাইড রাইস পনির করেছিলাম, সেই বাসনগুলো এখনও পর্যন্ত মানে কালকে তো আর মাজা হয়নি, সেগুলো এখন মাজবো। প্রথমে খাওয়ার বাসন মেজে নিয়েছি। খাওয়ার বাসন তো অল্প হয়, কিন্তু রান্নার বাসনই প্রচুর হয়, 1 গামলা প্রচুর, মানে প্রচুর বাসন রান্নার। তা আমি মাকে বারবার বলছিলাম, ওই যে বাবা আমাকে বলতেছিল বিয়ে বাড়ি যাওয়ার কথা, তাই আমি বলতেছিলাম তুমি আর মা যাও। তা বাবা বলতেছিল না যাও। তো ওইটাই গল্প করা হচ্ছিলো। এদিকে পাশের বাড়ি কাকিও জল ভরতে আসলো। ওদের কলের জল খুব খারাপ, মানে জল একদম, জলের জন্য কাপড় চোপড়ে কোনো কিছুই ভালো থাকে না। ওই জন্য কাকিরা এখান থেকে আমাদের বাড়ির থেকে জল নিয়ে যেয়ে রান্নাবান্না করে আর খাওয়া দাওয়া করে। তো যাই হোক, এদিকে আমাদের কলের জলটাই হলো সব থেকে বেশি ভালো। প্রায় 100 কত ফুট আছে মানে এই কলে। তো মোটর ছিল না, তো তখন কাকিরও অসুবিধা হয়েছিল মানে জল উবানোর, যেহেতু ড্রামে করে জল নেয়। আর কাকির সেই শক্তি, এত বড় বড় ড্রাম একা ঘাড়ে তুলে নিয়ে যায়, আমারই দম হয় না। ওই যে দেখতে পারলে কীভাবে ঘাড়ে তুলে নিয়ে গেলে একাই। তো এদিকে আমারও বাসন মাজা প্রায় কমপ্লিট। তারপরে স্নান করে রান্নাবান্না করবো। রান্নাবান্না করে অল্পটুকু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো। যেহেতু আমার
বিয়েটা হলো আমার শ্বশুরমশাইয়ের, মানে আমাদের আত্মীয়র মতনই, শ্বশুরমশাইয়ের বন্ধু বলতে পারো, দাদা বলে ডাকে। তার ছেলের বিয়ে, ছোট ছেলের বউ ভাত আজকে। তো বিয়েতে যেতে বলছিল, সেটা আর যাওয়া হয়নি। তো আজকে বউ ভাত। তো যেহেতু বৈষ্ণব মতে, ওনারাও বৈষ্ণব গৌরীয় মঠে, তা আমাদের বলছিল দুপুরবেলা যেতে, রাত্রেবেলাও আছে অনুষ্ঠান। তা রাত্রেবেলা যদি ওরা যায়, মানে বাবারা, এর জন্য আমরা দুপুরবেলা এখন যাচ্ছি। এই শাড়িটা পরলাম, এটা হলো আমার আশীর্বাদের শাড়ি। এটা বিয়েতে আমার কাকা শ্বশুর দিয়েছিল, মানে আশীর্বাদ করেছিল এটা দিয়ে, এটাই আশীর্বাদের ইসে। তো এই শাড়িটা পরলাম। আর আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, শাশুড়ি মা পরেছে এই বছরের পূজার শাড়ি। তো যাই হোক, অনেকদিন পরে আজকে এই শাড়িটা পরলাম, শাড়িটা পরাই হয় না, তো ভালোই লাগছিল শাড়িটা পরে। তো দেখো আমরা টোটোতে করে যাচ্ছি, আর বাড়ির সামন থেকেই টোটো পেয়ে গেলাম। এখান থেকে যাব, গিয়ে তারপরে কোচবিহারের জন্য অটো নিব, আর গিফটও নিতে লাগবে, রাস্তার মধ্যে দোকানে গিফট নিয়ে নেব। তো চলো, ওগুলো কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ায় গেছিলাম, দেরি হয়ে গেছিলো, আবার বাড়িতে আসতে লাগবে। আমি তো যেতেই চাইনি, মা বলছিল তুমি না গেলে হবে না, আর বাড়িও চিনি না। তারপরে ওখানে কোচবিহারে গিয়ে আমরা বাড়ি পার করলাম, ঠিকানা যেটা ছিল কার্ডে, ওই কার্ডে দেখে। তারপরে এখানে বসে বসে গল্প করছি আমরা সবাই। তা প্রসাদ পেয়ে এখন বাজে প্রায় 4টার মতন। এখন দেখো এই যে রাজবাড়ির সামনে আমরা এখন যাচ্ছি হলো বাড়িতে গিয়ে আমার প্রচুর কাজ পড়ে আছে, মাথায় টেনশন, নাইটিগুলো জমা দিতে লাগবে, সেই কাজগুলো কমপ্লিট মার্জেন্ট না করলে হয়তো আসতামও না। তো যাই হোক, দেখো বাড়িতে এসে এখন মানে যে কাপড়গুলো পরে গেছি, সাজার জিনিসগুলো, ওগুলো তো গুছিয়ে রাখতে লাগবে, ওগুলো তো ওইভাবে করে রাখা যাবে না, তো সেগুলো গুছিয়ে রাখছি। আর চেয়ারের মধ্যে আমার 2 পাল নাইটির কাপড় পরেই আছে, ওগুলো ভাঁজ করতে লাগবে। সকালে যে কাপড়গুলো ধুয়েছি, সেই কাপড়গুলো এখন ভাঁজ করে দিচ্ছি। আনলাম কবে থেকে এই কাপড়গুলো, মানে প্রতিদিনকার কাপড় প্রতিদিন ভাঁজ করি না, আজকে ভাবলাম ভাঁজ করে রেখে দিই। আর যে কাপড়গুলো পরে গেছিলাম কোচবিহারে, সেই কাপড়গুলো রেখে দিচ্ছি, ওগুলো ধুয়ে তারপরে তুলে রাখবো। না ধুয়ে তো আমি কাপড় শোকেসের মধ্যে তুলে রাখি না, এর জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ, বাই বাই।